সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো এদিকে আমার মেয়ে কীভাবে পড়ে যাচ্ছিল, আমি ধরলাম এক হাত দিয়ে। ও এখন হাঁটতে পারে দেখি, ও এখন হামাগুড়ি দেয় না, শুধু হাঁটে। আর হাঁটতে হাঁটতে কোনো কোনো সময় ব্যালেন্স রাখতে পারে না, পড়ে যায়। তো আমি এদিকে বিছানা গোছাচ্ছিলাম আর ও আমার সাথে খেলছিল। তো খেলুক, আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করো না। তো দেখো, বলেছিলাম যে ও ব্যালেন্স ছাড়া লোক, মানে ও পড়ে যায়। তো ওই যে ব্যালেন্স ও ঠিক করতে পারে না, পড়ে যায়। তো আমি এদিকে এদিকে ওদিকে যাচ্ছি, ও আমার পিছন পিছন দেখছে যে মা কোন দিকে যাচ্ছে। ও ওই দিকে তাকাচ্ছে, দেখো ও আমাকে কোলে দিতে বলছে, দেখো হাত দুটো দিচ্ছে। তো ওর হাতে আমি কেক ধরিয়ে দিয়ে আবারও বিছনাটা আমি ঝাড় দিতে চলেছি। আর তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, এই শ্বশুরবাড়িতে যত কাজ করো না কেন, শ্বশুরবাড়িতে কিন্তু মান সম্মান বলতে, বউদেরকে মান সম্মান ওটাও বোঝায় কমই পাওয়া যায়। অনেক কমই এমন শ্বশুরবাড়ি আছে যেখানে বউদের সম্মান করা হয়, আর বেশিরভাগই বউদের অত্যাচারে করা হয়। তো আমার উপরে তো অত্যাচার হয় না, কিন্তু এমন একগুলো কথা বলা হয় যেটা আমার মাইন্ডে খুবই খারাপ লাগে। তো যাক, ওগুলো কথা বাদ দেই। আর এদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া শেষ। তো এদিকে আমি বাসি ঘরটা ঝাড় দিচ্ছি, ঘরটা পরিষ্কার করা শেষ। আর এদিকে আমার মেয়ে গেছে ঘুরতে। এখন মেয়ে যখন ঘুরতে যায় তখন তো সব কাজ ফটাফট শেষ করতে লাগে। তো এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া শেষ, বাসি ঘরটা মুছে নিচ্ছি, কারণ বাসি ঘরটা প্রত্যেকদিন মুছতে লাগে। কারণ আমরা এক ঘরেই রান্না করি, এক ঘরেই খাই, এর জন্য আমার প্রত্যেকদিন মুছামুছিটা করা লাগে। এদিকে দেখো আমি মুছে নিচ্ছি বাসি ঘরটা। তো দেখো আমার ঘর মোছামুছি শেষ, এখন আমি বাইরে এসে গেছি। আর ঘর মোছার পর একটু দুপুরের জায়গাটা, মানে দুপুরে বের হওয়ার পর ওই জায়গাটা মোছা লাগে, নাহলে কী যেন একটা হয়। এর জন্য আমি দুপুরটা মানে সামনটা একটু মুছে নিচ্ছি। জানি না কি হয়, কিন্তু মুছে নিচ্ছি, এটা আর কি জানি, এর জন্য মুছে নিচ্ছি আমি। তো ওদিকে আমার ঘরের যে বাসি কাজগুলো, ও কাজগুলো শেষ। তো এখন আমি উঠান ঝাড় দিচ্ছি। আর তোমরা তো আমার উঠান ঝাড় দেওয়া প্রায় ভিডিওতে আবার দেখো। তো দেখে নাও আমি উঠানটা ঝাড় দিচ্ছি। আর ওদিকে আমার দুটো মন্দির আছে, একটা মনসার মন্দির আর একটা শিব কালী তুলসীর মন্দির। এই যে আমি ভিডিও করি, অনেকে কিন্তু অনেক কিছু কথা বলে। আর তোমরা সবাই জানো হয়তো, যে যে ভিডিও করে তাকেও কিন্তু অনেকেই অনেক কিছু বলে, কিন্তু পাগলের মতন আমরা কিন্তু ভিডিও করি, কিন্তু তাও যদি ভিউজ না আসে মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। আর তাতে যদি আবার সাবস্ক্রাইব না হয়, যদি একটা করে সাবস্ক্রাইব করে মন পুরো খুশি হয়ে যায়। তোমাদের একটা করে কমেন্ট আবার মন পুরো খুশি করে দেয়। এই দেখো, আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার উঠোন ছাদ দেওয়া শেষ। তো এদিকে চলে আসলাম এখন বাসনপত্র মাজতে। আর এগুলো হচ্ছে বাসি রান্না করা। তো বাসি রান্না করাগুলো মেজে নিচ্ছি আমি। তো সাবান নেই, ভিমবার শেষ হয়ে গেছে, তো হালকা একটু সার্ফ নিয়ে নিলাম, সার্ফ দিয়ে পুরো ভাড়া মেজে নিচ্ছি।
দেখো আমার ভাড়া মাঝে মাঝে শেষ, এখন ধুয়ে নিচ্ছি ভাড়াগুলো। আর এই কাজগুলো সকাল সকাল যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সারা দিন ফাঁকা, শুধু মেয়েকে নাও আর ঘুরে বেড়াও বা খাওয়া দাওয়া, সারাদিন বসে থাকো, রান্না বান্না করো, এটুকুই কাজ থাকে আমাদের। আর মনে করো বাইরে যে ধান চাল এগুলো আমাদের কাজ নেই, হালকা এতটুকু কাজ সকালের এগুলো কাজ, আর সারাদিনের টুকিটাকি কাজ, এইটুকুই কাজ, আর বেশি কাজ নেই আমাদের বাড়িতে। তো এদিকে আমার ভাড়াগুলো ধোয়া শেষ, আর এদিকে আমি মুখ ধুয়ে নিচ্ছি সকাল সকাল, কারণ সব কাজ শেষ করার পর আমি পরে যখন ভাড়া ধুই তখনই আমি একবারে মুখ ঠুক ধুয়ে একবারে ঘরে ফ্রেশ হয়ে তারপরে ঘরে ফ্যানের হাওয়া, গরমের দিন, গরমে তো প্রচুর গরম, দেখো কত সকালে উঠেছি তাও কত রোদ উঠেছে। এর জন্যে এখন ভাড়া ধুয়ে কলে জল ঢেলে দিলাম, এখন চলে যাবো ফ্যানের হাওয়ায়। তো খাওয়ার খাওয়ার পর এটা হচ্ছে দুপুরবেলা, ভাত রান্না করা শেষ আমার। এদিকে আমি ডিম ভাজছি, কারণ ম্যাগি রান্না করবো, দুপুরবেলা একটু ম্যাগি খাওয়ার ইচ্ছে হলো, ভাত রান্নাটা আমি শ্যুট করিনি। আর এদিকে আমি ম্যাগি রান্না করার জন্য ডিম ভেজে নিলাম, ডিমগুলো ঝুড়ি করে ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো ডিম ভাজা শেষ, এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বেশি ভাজা না করে দিয়ে দেবো জল, অল্প ভাজা করার পরে জল দিয়ে দেবো, তারপরে আমি ম্যাগি দিয়ে নামিয়ে নেবো। তো এদিকে এটাও শ্যুট করা হয়নি, কারণ আমার মেয়ে উঠে গিয়েছিলো, তাড়াতাড়ি ম্যাগিটা রান্না করে ওকে কোলে নিয়েছিলাম, ওর বাবা নিয়েছিল, ওই যখন মেয়ে উঠে কোলে বসেছে, কারণ কারেন্ট চলে গিয়েছিল দেখে মেয়ে উঠে পড়েছে। তো এখন মেয়ে উঠে পড়েছে, মেয়েকেও তো খাওয়ানো লাগবে, আমরা খেলে তো হবে না। তো মেয়ের জন্য সুজি রান্না করছি দুপুরবেলা, ওকে সকালে একবার সুজি দিয়েছিলাম, একবার স্যালাড দিয়েছিলাম, আর এখন আরও সুজি দিচ্ছি, কারণ ও ভাত খেতে তো চায় না, ভাত একটা দুটো খায়, আর ও যে ওকে খিচুড়ি রান্না করে খাওয়াবো, ও খিচুড়িও খাবে না, শুধু এগুলোই খাবে, তো যেটাই খাবে ওটাই খাওয়াই ওকে। তো এদিকে দেখো সুজিটা রান্না করে নিয়েছি, ওকে সুজিটা এখন খাওয়াই দেবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওটা দেখো।